ভাই তুমি এটা কি করলা? ক্ষেতের জমি অর্ধেক তুমি লেহে নিলা আর অর্ধেক আঙ্গ দুই বাইরে দিলা। তো নিমু না, আমি বড় না, তোরা দুজন ছোট, তোকে যে অর্ধেক দিছি এটা তো তোকে কপাল ভালো। আর তাছাড়া একবার ভাবছিলাম তো তোকে দুজনের কোনো জমি দেবো না। শোন, যতটুকু তোকে দিছি এটা নিয়ে শুক্রিয়া আদায় কর। ভাই তুমি নিছ, এতে আঙ্গর কোনো দুঃখ নাই। তুমি আঙ্গর একবার বলতা আমরা এমনিতে দিয়ে দিতাম, তোমার আবার জোর করে লেখা নিতে হইব কে? হ্যাঁ, এমনিতে দিতে চায় না, আরো কইলে বলে আমার হাত দিয়ে দিত। আর শোন, তোকে আমি দুজনের ছোট থেকে লালন পালন করে বড় করছি না, আমার একটা অধিকার আছে না? হ্যাঁ ভাই, তুমি আঙ্গ দুইজন রে ছোট থেকে লালন পালন করে মানুষ করছো, এই জন্য তো তোমারে বাপের পরে স্থানটা দিছিলাম। তুমি এইভাবে জমিনটা না লিখা লিখলেও পারতা। হয়েছে যে, থাম থাম, তোকে আর এত জ্ঞান দিতে হবে না। শোন, তোদেরকে যতটুকু দিছি এতটুকু নিয়ে সন্তুষ্ট থাক। আচ্ছা ভাই, আমরা এখন যাই, চল। একটু জায়গা কম দিছি দেখে গায়ে লেগে গেছে। আর আমি যে কষ্ট করে ছোট থেকে মানুষ করছি এটার কোনো মূল্য নাই। রোমান রে, এই দেখতেছ জমিনটা, এই টুকরা জমিনটা বড় ভাই আঙ্গরে দিছে, আর এই বিশাল জমিনটা হ্যাঁ নামে লেখা নিছে। হ ভাই, এটাই বুঝলাম না, বড় ভাই যে কেলে গিয়ে আঙ্গুর সাথে এত বড় একটা বেমানি করলো। রোমান তুই চিন্তা করিস না, বড় ভাই আজকে আঙ্গর সাথে বেইমানি করছে, এটার প্রতিদান তার একদিন ঠিকই পাইতে হইব। ভাই এত সহজ হয়তো ছাইড়ে দিল হইব না, এলাকায় মাতবর আছে, চলো ভাই মাতবরের কাছে গিয়ে বিচার দিই। বাইরে গড়ে ঝামেলা বাইরে নিয়ে গেলে মানুষ আরো হাসাহাসি করবো, মানুষ এগুলো লইয়া রং তামাশা করবো। এর চেয়ে বালা আল্লাহর কাছে বিচার দিয়ে রাই, আল্লাহ এটার বিচার একদিন ঠিকই করবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যা ভালো বুঝো, চলো এখন বাড়ির দিকে আটা দেই। চলো। আশিক ভাই, কি অবস্থা? তোমার কপাল তো খুইলা গেছে। সোহাগ ভাই, কি এমন হইলো? আমার কপাল খুইলা গেছে? তোমার বন্ধের জমিটা আছে না, ওদিক দিয়ে নতুন একটা রাস্তা যাইতেছে। ভাই আমার তো মনে হয় এই জমির দাম 3-4 গুণ বাইরে যাবো। ভাই ওই জমির দাম বাড়লে আঙ্গর আর লাভ কি? বড় ভাই কি করছে জানেন? ওই জমির অর্ধেক আঙ্গর দুই বাইরে দিছে, আর বেশিরভাগই হাইলে হানিছে। এখন সোহাগ ভাই আপনিই বলেন, ওই জমির দাম বাড়লে আঙ্গ লাভ কি? ভাই আপনার বড় ভাইয়ের জমির দাম বাড়তো না, বরং আরো কমবো। আপনার বড় ভাইয়ের জমি যাওয়ার কোনো রাস্তাই নাই, রাস্তাটা হইতেছে আপনার আর আপনার ছোট ভাইয়ের জমির সামনে দিয়া। এই জন্য তো আমি কইছি আপনাদের কপাল খুলে গেছে। সত্যি কইতাছেন ভাই? হ ভাই, এখন কি আপনারা জমি বিক্রি করবেন নাকি এটা কোন? আমার কাছে 4-5টা পার্টি অলরেডি দাঁড়ায় আছে, আপনি যদি জমি বেচেন 4 গুণ দামে জমি কিনা নিব। আপনি বেচবেন কিনা এটা আগে বলেন। কি কোন ভাই, 4 গুণ দামে আপনি জমি বিক্রি করে দিতে পারবেন? আচ্ছা ভাই, আমি তাহলে আমার ছোট ভাইয়ের সাথে কথা কয়া আপনার জানাই মনি। ঠিক আছে, আপনি ছোট ভাইয়ের সাথে আপনি কথা বলেন, দেখেন কি বলে, আমার জানায়েন, ঠিক আছে? দিন শেষে মানুষের চালাকি নয়, বরং সৃষ্টিকর্তার বিচারই চূড়ান্ত। অন্যায়ভাবে কারো অধিকার কেড়ে নিলে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদী ধ্বংসই ডেকে আনে। অন্যদিকে যাদের উপর অন্যায় করা হয়, আরেক দিকে সবর করলে আল্লাহ তাআলা তাদের অভাবনীয় পথ থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। মনে রাখবেন, সম্পর্কের চেয়ে সম্পদ কখনোই বড় নয়।